গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে, ঘড়ির কাঁটা 11:15 ঘরে। আর সানডে মানেই আমার কাছে একটা বোরিং ডে। সকাল থেকে সন্ধে পর্যন্ত একদম গদ বাঁধা রুটিনে দিনটা শুরু করো, মাংস রাঁধো বাড়ো, খাও ঘুমাও, হয়ে গেল দিন শেষ। কিভাবে যে এই সানডেটা কেটে যায়, আবার কাল থেকে হুলুস তুলুস কাজকর্মের মধ্যে দিয়ে দিন শুরু হবে, শেষ হবে। তবে সানডের দিন আমি ঘরদোর মোছামুছির ঝামেলা রাখি না, সংসারের কাজকর্ম রাখি না। যেটুকু না করলে নয় সেটুকুই করি, নাহলে সারা সপ্তাহে এনার্জি সহকারে কাজ করতে পারবো না, বুঝেছেন? এই ছোট্ট সরকারের আন্ডারে কাজ করলে কেউ আপনাকে ছুটি দেবে না, মায়না তো নেই, ছেড়ে দিন। তবে নিজে কিভাবে ভালো থাকবো এই একটা দিন, সেটা নিজেকেই তৈরি করে নিতে হবে, রুটিন তৈরি করে নিতে হবে। সকালবেলায় চিকেন দিয়ে গেছে, আজকে চিকেন হবে। আগের দিন যে জুডিওতে গেছিলাম, জুডিও না, ত্রিবেণী মল, বাবা ত্রিবেণী মলটা যে কি সুন্দর! ও মনে হয় কারোর কোথাও ঘোরার জায়গা না থাকলে মাঝে মধ্যে ওইখানে গিয়ে বসে থাকো, টুকটাক জিনিস খাও দাও, অল্প দামেরও জিনিস আছে, কেনাকাটা করো, ব্যাস দিনটা বাল্লে বাল্লে হয়ে যাবে। যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, এই আমার মতন পাবলিকের, ইন্দ্রকে বললাম আমরা মাঝে মধ্যে যাবো। হ্যাঁ, ওখানে ওখানে যে ফুড কোর্টটা রয়েছে, খাবারের দাম যে বিশাল একটা কিছু তা নয়। আমরাই তো খেলাম একটা কম্বো সিজলার, সেটার দাম নিয়েছিল মনে হয় 365 টাকা। আমি আর পুপু ভাগ করে খেয়েছি, তবে 3জন গেলে 3জনেরও হয়ে যেত ভাগাভাগি করে খাওয়া। সে যাই হোক, আবার কেউ উঠিয়েও দেবে না, যতক্ষণ পারো বসো, খাও দাও, আর কি চাই। এই ফুলের ঝাঁকিটা পরিষ্কার করেছি কাল রাতে। অ্যামাজন থেকে এই বাটিটা কিনেছি। অনেকে পায়েসের বাটি হিসাবে ব্যবহার করে, অনেকে ঠাকুরের সামনে ড্রাই ফ্রুট দেয়। আমি এর মধ্যে জল দিয়ে একটু টাটকা ফুল রাখবো বলে অ্যামাজন থেকে কিনেছি। অনলাইনে জিনিস দেখে পছন্দ হলে কিনে ফেলতে পারি, কিন্তু দোকানে গিয়ে বলতে পারবো না যে আমার এই ধরনের একটা জিনিস চাই। এখন এটা হাতে পেয়ে গেছি, নিয়ে গিয়ে দোকানে বলতে পারবো দাদা এই ধরনের জিনিস দেখান তো। দাম নিয়েছে 800 টাকা। সুন্দর একটা বক্সে করে এসছিল, কিন্তু লোকাল মার্কেট থেকে কিনলে 500-550 টাকার মধ্যেই হয়তো পেয়ে যেতাম। আর কোন লোকাল মার্কেটের দোকান খুঁজবো গো। আর বাড়ির গেটের সামনে এই প্রদীপটা এখন জ্বালিয়ে দিই। আমার প্রদীপ জ্বালিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগে, মনের মধ্যে একটা পজিটিভ ফিল হয়। ওপরের ঘরেও ভাবছি একটা ঠাকুরের এরকম জায়গা করবো, মানে দোতলার ঘরে না আমাদের ঠাকুর দেবতা নেই। ইন্দ্র তো ওই ধূপকাঠি জ্বালানো, প্রদীপ জ্বালানো এগুলো দেখলে ভয় পায়, ভাবে কি মামন সব দাউ দাউ করে জ্বালিয়ে দেবে, মনের ভুলে যদি জ্বালিয়ে রাখে কি হবে, এই সমস্ত ভাবে। তাই ইন্দ্রকে বললাম, জানো তো আমাদের নিচের ঘরে এইটুকু জায়গা রয়েছে ধূপ ধুনো দেওয়ার, দেখে ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আর ঠাকুর ঘরে ঠাকুর রয়েছে যেখানে তুমি 2 বেলা পুজো আর্চা করো, সুন্দর লাগে। কিন্তু দোতলার ঘরটা পুরো খালি খালি, না একটুখানি ধূপ পড়ে না একটু বাতি পড়ে, বুঝেছো? আমার এইখান থেকে ধূপ মোমবাতি টেনে নিয়ে গিয়ে ওই সারা ঘরে ঘোরানোর মতন অবস্থা থাকে না। দেখি কি ব্যবস্থা করি। আমার এখন ওই প্রদীপ জ্বালাতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কাল রাতে মা মেয়েতে অনেকক্ষণ যাবৎ গল্প করেছি। ও বলে ঘুম আসে না, আমিও বলি এই ঘুম আসছে না, বলে চলো তাহলে আমরা গল্প করি। করলাম গল্প। সকালে ঘুম থেকে একবার উঠলাম, তারপরে দেখি ইন্দ্রর ঘরের দরজা খোলা নেই। আমি এত তাড়াতাড়ি উঠে কি করব? আর বাইরে বেরোলেই তো আগুন, দেখুন না, সকাল 7টা থেকেই গনগনে রোদ। এখন শুভ সকাল বলা যাবে না, শুভ জ্বলন্ত সকাল এই বলে আপনাদের সঙ্গে দিন শুরু করব। তা বিছানার মধ্যে গড়াগড়ি খেতে খেতে আবার ঘুমিয়ে পড়লাম। চোখ খুললো 9টা 9:30টার সময়, হয়ে গেল। সকালের দিকে যত ঘুমিয়ে কাটাবেন তত দিনের আয়তন কমে যাবে। এখন একটু একটু করে বই পড়ার নেশাটা বাড়াচ্ছি, কারণ সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ চোখ দিয়ে রাখলে আলতু ফালতু ঘটনা চোখে পড়ে, তারপরে আমার মন মেজাজ খারাপ হয়ে যায়। নিজের মন নিজেকে ঠিক রাখতে গেলে এরকম বইয়ের নেশা করতে হবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আপনারা একবার পড়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে।
এরপরে যেই বইটা পড়বো সেটাও আমি ঠিক করে রেখেছি। ইন্দ্রপুপুর মধ্যে কেউ যদি কলেজ স্ট্রিটে যায় তাহলে বইগুলো এনে দেবে। চলো খাইয়ালই চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছি। পুপু সব জলের বোতল ভরে দিয়েছে। পুপু বাড়িতে থাকলে এই একটা সুবিধা জানেন, পরিবেশ কথা গুলিয়ে যাচ্ছে, আওড়ে যাচ্ছে। প্রচণ্ড ঘুরতে যেতে ইচ্ছা করছে, বিশেষ করে পাহাড়ের দিকে। এই গরমে তো পাহাড়ের দিকে গেলেই শান্তি, কিন্তু যেতে পারবো না। এখন ঘর দোর ঠিক করার ব্যাপার রয়েছে, বারবার ওইদিকে তাকালে মন খারাপ হয়ে যাচ্ছে। আগে ওই কাজটা, তারপরে ঘুরতে যাওয়া। নাহলে ইন্দ্র বলেছিল চলো মেয়ের পরীক্ষা হয়ে গেলে 2-4 দিনের জন্য আমরা ঘুরে আসি। তারপরে যা গরম পড়েছে, হরিণকে তো বাড়িতেই রেখে যাব, আমার ভাসুর এসে থাকবে, দেখভাল করবে। কিন্তু আমি না থাকলে ওকে সময় মতো এসিটা চালিয়ে দেবে কে? জিপ টিপ বেরিয়ে গেলে, আগের মতো নাক দিয়ে রক্ত বেরোলে, এই যে এত কিছু ভেবে আমি আর ফড়িংকে রেখে কোথাও হয়তো যেতেই পারবো না। আমার ঘোরাঘুরি হয়ে গেল, বুঝেছ? প্রত্যেকটা মানুষের একটা করে পিছুটান থাকা দরকার। যেই পিছুটান খারাপ অর্থে ব্যবহার করছি না, কিন্তু মানে পিছুটান মানে এমন কাউকে ভালোবাসতে হবে যার জন্য অসুস্থ হতে গেলেও ভাবতে হবে এই আমি অসুস্থ হয়ে গেলে ওকে কে দেখবে। আর মরে যাওয়া তো অনেক দূরের কথা, মরে গেলে তো মানে অনাথ। আমার ফড়িংয়ের কথা বলছি, আমার মেয়েটা বড় হয়ে গেছে, এখন এই ম্যাগি বানিয়ে খেতে পারবে, সেদ্ধ ভাত বানিয়ে নামাতে পারবে, ওর অনাথ হওয়ার কথা আর ভাবি না। কিন্তু আমার ফড়িংটা অনাথ হয়ে যাবে, বুঝেছেন? তাই প্রত্যেকটা মানুষের একটা করে পিছুটান থাকা দরকার। কাউকে এতটাই ভালোবাসুন যে আপনি না থাকলে তার খুব কষ্ট হবে। তাই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেও যেন খুব কষ্ট হয়। এই আজকালকার বাচ্চা ছেলে মেয়েরা ছোটোখাটো কারণেই ভাবছে আর জীবনটা রেখে দরকার নেই। জীবন বড় অমূল্য জিনিস। এই ছোট বয়সে যদি আমি সবাইকে কাঁদিয়ে চলে যাই, হয়তো পরের জন্ম কি 3খানা লোক রয়েছে, ইহলোক, পরলোক আর প্রেতলোক। এটা হচ্ছে ইহলোক, ভালোভাবে কাটালে পরলোকে গিয়েও শান্তি পাবো। কিন্তু যদি স্বইচ্ছায় আমরা মরে যাই, জীবনটাকে না রাখি, তাহলে প্রেতলোকে গিয়ে হয়তো আমার আপনজনদের খুব কষ্ট হবে, চোখ দিয়ে জল পড়বে। তখন আমি সেই প্রেতলোক থেকে এসে তাদের জড়িয়ে ধরে সান্ত্বনাও দিতে পারবো না। মানুষ তো শান্তির জন্যই চলে যায় স্বইচ্ছায়, আদৌ কি শান্তি হয়? তাই যতই কষ্ট হোক না কেন, ভালো দিনও বেশি দিন থাকে না, খারাপ দিনও বেশি দিন থাকে না। সেই ভেবে একটু টিকে গেলেই ব্যাস, সামনের দিনগুলো খুব ভালো কাটে। এখন ছোট ছোট ছেলেমেয়েরা তো, এদের জীবনের অভিজ্ঞতা এতটা হয়নি যে আমরা মা বাবারা এখন কি করি, আমাদের যতই কষ্ট হোক না কেন বাচ্চাদের বুঝতে দিই না। কিন্তু না, সবটুকু না বুঝতে দিলেও কিছুটা বাচ্চাকে বুঝতে দিতেই হবে, নাহলে ওরা বুঝবে না কষ্ট জিনিসটা কি। ওরা এইটুকুকেই এত বড় কষ্ট ভেবে। খুব খারাপ লাগে সোশ্যাল মিডিয়ার কিছু খবর চোখে পড়লে না, আমি ভীষণভাবে ওই নিয়েই ভাবতে থাকি যে এখন ওই মায়ের অবস্থা কি হচ্ছে। এখন তো তার ঘরটা খালি খালি লাগছে, সে কিভাবে কাটাবে এত বড় জীবনটা। মায়ের সামনে সন্তান চলে গেলে সেই মায়ের আর কিচ্ছু থাকে না। আবার যে মা বাবাকে কাঁদিয়ে স্বইচ্ছায় চলে গেল, সে পরের জন্মে আবার এই একই রিটার্ন পাবে। মা বাবা এমন টাইমে চলে যাবে তার আর কিছুই করার থাকবে না। তাই খুব বুঝে প্রত্যেকটা কঠিন পরিস্থিতিতে আমাদের মহাভারতের কথা স্মরণ করা উচিত। যখন জীবনে খুব দুঃখ কষ্ট হচ্ছে, একবার মহাভারতটা চালিয়ে দেখবেন। মহাভারতে কিন্তু ভীষ্ম ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিল। তা ভীষ্মর সামনে কি এমন কোনো ঘটনা ঘটেনি যে সেই টাইমে দেখেই মরে যেতে ইচ্ছা করছে? কিন্তু সে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে। সে সবসময় ভেবেছে এই আগামী দিন নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। এই ভেবেই একদম রামায়ণ আমাদের শেখায় কী কী করতে হবে, আর মহাভারত আমাদের শেখায় কী কী করতে হবে না, কী কী করলে আমাদের অসুবিধা হবে। বুঝেছেন? চলুন, তাই সন্তানকে
প্রত্যেকটা দিন একটুখানি জড়িয়ে ধরার অভ্যাস করুন। আমরা তো এখন সবাই ব্যস্ত, মায়েরাও মায়েদের কাজ নিয়ে ব্যস্ত, বাবারা বাবাদের কাজ নিয়ে ব্যস্ত, সন্তানরা তো ব্যস্তই বাদ দিন, তবুও সব ব্যস্ততা সাইডে রেখে সারাদিনে অন্তত একবার বাচ্চাকে জড়িয়ে ধরুন। জড়িয়ে ধরলে দেখবেন বাচ্চার ওপরে যত আপদ বিপদ আছে সব কেটে যায়, সব কেটে যায়। আমার মাঝে মধ্যে যখন খুব মন খারাপ হয় তখন আমি পুপুকে জড়িয়ে ধরি, পুপু আয় তো। পুপু তখন বুঝতে পারে যে মায়ের একটুখানি কষ্ট হচ্ছে, কিংবা পুপুও ধরুন কোনো বিষয় নিয়ে খুব ভাবছে, তখন ও মা বলে ঠিক কোলের সামনে এসে জড়িয়ে ধরে। এই যে বাচ্চাকে জড়িয়ে ধরার অভ্যাসটা আমাদের এখন চলে যাচ্ছে, জড়িয়ে ধরতে হবে। মা একমাত্র সন্তানের সব কিছু বুঝতে পারে যদি কানেক্টেড থাকে। আর বাচ্চাকে ছোট থেকেই ওই ভগবানের সঙ্গে কানেক্ট করতে শেখাতে হবে। সারাদিনে অন্তত একবার ভগবানকে ধন্যবাদ দাও, ভগবানের সামনে গিয়ে দাঁড়াও। যে কোনো পরিস্থিতি, আমি যখন আর পারছি না তখন ভগবানকে গিয়ে বলো, আর ভগবানের প্রতি বিশ্বাস রাখো যে এই পরিস্থিতি উনি সামলে দেবে। স্যালেন্ডার করতে হবে, ছোট থেকেই শেখাতে হবে বাচ্চাদের। এখন তো পুজো আচ্চার ব্যাপারও অনেক চলে যাচ্ছে না, বাচ্চারা অত্যাধিক আধুনিক হয়ে যাচ্ছে, তারপর সময় পাচ্ছে না। তবুও সারা দিনে আমার কি কি ভালো ঘটনা ঘটলো সেগুলো ক্যালকুলেশন করে ভগবানকে একটু ধন্যবাদ। ভগবান আর কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না। এই ফুল ফল এত অনুষ্ঠান করে ভগবানের পুজো হচ্ছে, এ তো সব ওনারই, সব ওনারই, ওনারটাই ওনাকে দিচ্ছি, তাতে কি লাভ হচ্ছে? কিন্তু ভক্তিটা যদি দিতে পারি, কিংবা আমার যে কোনো কঠিন পরিস্থিতিতে যখন আমি হাঁপিয়ে উঠেছি তখন ভগবান সব ঠিক করে দেবে, এই বিশ্বাসটা যদি ভগবানের প্রতি রাখতে পারি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। চলো রসুন ছাড়াবো, এখন গুমোট হয়ে গেল ওয়েদারটা। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, আর এই হলো টমেটো বাটা। ঘরে টক দই ছিল, তবে টক দই রান্নাবান্নার মধ্যে দিলে সেটা খুব রিচ হয়ে যায়, খাওয়ার পরে গ্যাস অম্বল হবেই হবে, আমাদের তো হয়, সেই জন্য টক দইটা বাদ দিলাম, টমেটো দিয়েই করব। কাল রাতে ইন্দ্র বলে রেখেছে চিকেনের একদম পাতলা পাতলা ঝোল করবে, ওই কষাকষি দিয়ে খেতে পারবো না গরমের মধ্যে। ঠিক আছে, চল ভালো করে মাখিয়ে নিই। লবণ দিয়েছিলাম, হ্যাঁ দিলাম তো মনে হয়, না লবণের কৌটো খোলা, এই মাঝে মধ্যে ভুলে যাই গো লবণ দিয়েছি কি না দিয়েছি। ফড়িংয়ের চিকেনে সিটি পড়ে গেছে, ভাতেও সিটি পড়ে গেছে, এখন চাইলেই ওকে খেতে দিতে পারবো, তবে সময় হয়নি। ফড়িংয়ের পেটটা খারাপ হয়েছে গো, ইন্দ্র বলল ওকে একটু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত দাও, ঘরে পেঁপে নেই, আনতে বলতে হবে। পেঁপে লাউ, ফড়িং সবজিপাতিও খেতে চায় না, খালি মাংস দিয়ে ভাত খাবে জানো। কত বাড়ির পোষ্যরা একবেলা দই দিয়ে একবেলা মাংস দিয়ে ভাত খাচ্ছে এই গরমে। আমার ফড়িংকে ভাতের সঙ্গে দই মেখে দিলে আর খাবেই না, না খেয়ে থাকবে, শুকিয়ে থাকবে তাও ঠিক আছে, আবার দইটা আলাদা করে দিলে সেটা খায়। ছানার সঙ্গে বিস্কুট মেখে দিলে খাবে না, ছানাটাকে আলাদা দিলে তবে খাবে। কি বলো তো, হ্যাঁ এত মুখের স্বাদ থাকলে কোথায় যাব? কোথায় রে কা 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 কোথায় বলো তো, এত চেঁচিয়ে যাচ্ছে। ওই দেখুন বললাম না, মাংস ধোয়ার পরে প্লাস্টিক মাংসর ছাট সব মুড়ে মারে বালতির মধ্যে ফেলেছিলাম, সেটাকে তুলে নিয়ে ওই যে দুপুর টাইমে এরকম চেঁচালে ভালো লাগে না রে বাবা। কিন্তু সকালবেলা বিস্কুট দেয়, মুড়ি দেয়। ঘড়ির কাটা 2:30-এর ঘরে ইন্দ্র চলে এসছে, এখন রঙ্গিলাকে ভাত দিতে যাচ্ছে। বললো শসা পেঁয়াজ কেটে স্যালাড বানাবে, আর আমার রান্নাবান্না কমপ্লিট। এই হলো পাতলা পাতলা চিকেনের ঝোল, ঠিক আছে, তেলটা একদম কম দিয়েছি। ওকে বন্ধু, এই এক পদেই খাওয়া হবে। রবিবার মানে রান্নাঘর সংসার সব জায়গায় হালকা হালকা কাজ। আমাদের খাওয়া দাওয়া সবে মাত্র শেষ হয়েছে। খেতে বসার আগে ঘরের এসিটা চালিয়েছিলাম, জানলা কপাট বন্ধ ছিল। ও মা, এখন থালা বাসন বার করতে গিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে।
এই বৃষ্টিটা আধা ঘন্টা 1.5 ঘন্টা যাবত হলে ভালো হয় জানেন, তাহলে মনের মতন হবে। আর যদি 2-3 মিনিট হয়ে থেমে যায় গরম কমবে না। এই দেবদারু গাছগুলোর জন্য মনে হয় চারিদিকে তাকিয়ে শান্তি। বেশ ভালোই হলো বৃষ্টিটা, শান্তি। আর খাওয়া দাওয়ার পরে একটু কুলের আচার খেলাম। ওই কুলের আচারটা সেদিন পুপু ওই কলেজের বাইরে যে ঘুমটির দোকানগুলো থাকে না, আচার তারপরে আরও কত কি টুকটাক বিক্রি হয়, সেখান থেকে এনেছিল। খুব ভালো, 60 টাকা নিয়েছে এই 1 কৌটো আচার। তবে মদা মদা গন্ধ ছাড়ছে, এটাকে ভালো রাখার জন্য ভিনিগারটা বেশি দিয়ে ফেলেছে। এই যে কাল পরশু এই বিছানা চাদরটা পাল্টে দেবো, বেশ অনেক দিন হলো। হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছে এখনো, আরও বৃষ্টি হবে মনে হয়, হলে তো ভালোই হয়। এখনো সেই গরমের ভাবটা পুরোপুরি যে কমেছে তা নয়, কিন্তু বৃষ্টি হলো বেশ অনেকক্ষণ। চতুর্দিক এত গরম হয়ে গেছে, এই 1 ঘন্টার বৃষ্টি দিয়ে হবেটা কি বলেন তো? তবে ইন্দ্রের যেখানে কাজকর্ম হচ্ছে সেখানে সিমেন্টের বস্তা এই সেই হ্যানা ত্যানা ছড়ানো ছেটানো ছিল। মেঘ দেখার সঙ্গে সঙ্গে এই তোল রে, ওকে বল রে, ফোনে ফোনেই চিৎকার চেঁচামেচি, বুঝেছো? বলে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। এদিকে আমরা বৃষ্টি চাইছি, এদিকে যাদের ওই ইট বালি সিমেন্টের কাজ হচ্ছে তারা বলছে এখন বৃষ্টি না হলেই ভালো। ভগবান যাবে কই গো? আমার জন্য যেটা ভালো অন্যের জন্য সেটা ভালো নাও হতে পারে, তাই না? আরে কাকিমার খোঁজ নিতে এসছে গো, কাকিমার খোঁজ নিতে এসছে। হাঁটতে চলতে কাকিমার খোঁজ নেয়, ভালো। এখন তো মানুষের খোঁজ নেওয়া বন্ধই করে দিয়েছে প্রায়। বেশি খোঁজ নিতে গেলে বলবে ও বেশি ইন্টারেস্ট। বাবা, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি ওর এত জানার কি দরকার, তাই না? ওই জন্য এখন কারোর বাড়িতে কিছু হয়ে গেলেও মানুষ টের পায় না, খোঁজ নেওয়া বন্ধ করে দিচ্ছে, জিজ্ঞাসাবাদ করা বন্ধ করে দিচ্ছে। একটা টাইমে যখন মানুষ একা থেকে আরও একা হয়ে যাবে তখন ভাববে আমাদের ওই পুরোনো দিনের সময়টাই ভালো ছিল। সবাই সবার হাড়ির খোঁজ নিত, বিকেল হলে পাড়ার কাকিমারা গোল মিটিং বসতো, তাই না? যান ঘরে যান, মুখ চোখ ধো, নাইটিটা ছাড়, ব্যাস বডি ফেলে দিল। এদের সিদ্ধারা কি করে সোজা হবে গো? সরীসৃপ দেখো, সর্বক্ষণ এইভাবে শুয়ে থাকে, সর্বক্ষণ সরীসৃপ। মানুষ আর মেরুদণ্ডী প্রাণী থাকবে না আগামী দিন, দেখো না, সরীসৃপ হয়ে যাবে। বিছানা দেখলেই শুয়ে পড়তে ইচ্ছা করছে। আজকে এই বেসিনটা খুব ভালোভাবে পরিষ্কার করেছি, আয়নাটাও ঘষে মেজে চকচকে ঝকঝকে করেছি, নাহলে বারবার চোখ গেলে অন্য কাজে মন দিতে পারি না। কোনো একটা জায়গা যদি অপরিষ্কার থাকে সেটা যতক্ষণ না পরিষ্কার করতে পারছি ততক্ষণ মনের মধ্যে অস্থিরতা। এটা এক ধরনের রোগ কিন্তু, জানেন বন্ধু? ফড়িংয়ের সঙ্গে যখন যেটা ইচ্ছা তখন সেটা করছে, দেখো খেলার পুতুল। একটা নাইটি পরিয়ে বসিয়ে দিল, হাঁটতেই পারছে না। সামনে দিয়ে ভালো লাগছে না? কি অবস্থা, আমার বাচ্চাটাকে কি সাজিয়েছে দেখো, হাঁটতে পারছে না, নাইটিটা বড় রে, নখে আটকে গিয়ে ব্যথা পাবে, খুলে দে। ও তো ছেলে, মেয়েদের পোশাক পরাস না বাবা। এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে গো ওয়েদারটা। মনে হয় লক্ষ কোটি বছর পরে এরকম একটা বৃষ্টি দেখলাম। আধা ঘন্টা 1 ঘন্টা মুষলধারে হলো, এখন টিপ 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 করে পড়েই যাচ্ছে। যাদের রাস্তাঘাটে বেরোনোর কথা বেরোতে পারবে না, একটু অসুবিধা, কিন্তু আমি ঘরে থাকবো, আমার জন্য খুব ভালো এই ওয়েদারটা, ভীষণ ভালো লাগছে। চলো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা 7টার ঘরে। বিকেলের চা আমাকেই বানাতে হবে আজকে। বিকেলের কাজকর্ম খুব তাড়াতাড়ি মিটে গেছে। অন্যান্য দিন ঘরদোর পরিষ্কার করে
ধূপধুনো ধরাতে ধরাতে ওই 6:30 6:45 বেজে যায়। আজকে 5:30 6:45 মধ্যে সব কমপ্লিট। ইন্দ্র নিচের ঘরে এসে আশ্চর্য হয়ে গেছে, কি হলো আজকে এত তাড়াতাড়ি সব মিটে গেল। অন্যান্য দিন রোদ্দুর থাকে তো 6:30 6:15 পর্যন্ত, বুঝেছো? আর আজকে বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, তাড়াতাড়ি সব কাজকর্ম মিটে গেছে। আর সুজাতার জন্য তো বাসন ধুয়ে গামলার উপর দিয়ে বাইরে বের করে দিয়েছিলাম, তার বাসন মাজতে আসবে না, আসলেও বাড়ি পাঠিয়ে দেবো। এত রাত্রিরে কি ওখানে বসে বাসন মাজবে গো। লাইট অফ করে কোথায় বসবি মা, বাইরে না ঘরে? বাইরে বসবে। এটা হলো আমাদের চা খাওয়ার জায়গা, এখানে না বসলে চায়ের স্বাদ কমে যায়। বিস্কুটের কৌটো কোথায়? কিনেন না, তাহলে এটা রেনে কসমেটিক্সের কিছু জিনিস আছে। বাবা লজ্জা পাচ্ছে, এর জন্য আমাকে টাকা দেবে। আমার কাছে তো টাকা নেই রে। ওই দেখ ওখানে মানি প্ল্যান্টের গাছটা রেখে রোজ সন্ধ্যাবেলা ধূপ ধুনো দিচ্ছি এটা মানিয়ে আছে, যাতে মানি আসে। এই টাকাও দিয়ে দেখেন, রাখতে দেখেছেন?